বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আশা করতেছি বাজার এখানে সাপোর্ট পাবে বা সাপোর্ট পেতে পারে। টেকনিক্যাল অ্যানালিসিস মূলত আসলে সম্ভাবনা। আপনারা যে কোনো বিশ্লেষণকে সম্ভাবনা, পসিবিলিটি, প্রবাবিলিটি হিসেবে ধরবেন, কনফার্ম ধরবেন না। এটা একটা ভালো কথা, প্রয়োজনীয় কথা। দেখেন, আজকে আমি এখন আপনাদের সাথে একটা অ্যানালিসিস শেয়ার করব একটা সেক্টরের। আমি আপনাদের মনে থাকার কথা, আমি কয়েকবার করে বলছি, বিভিন্ন ভিডিওতে কয়েকবার বলছিলাম যে বাজার যদি কারেকশান শেষ করে তাহলে বাজার উঠে আসতে এবার ব্যাংকের হেল্প লাগবে বা ব্যাংকে সাথে নিয়ে উঠে আসবে বা উঠে আসতে পারে, সেরকম একটা সম্ভাবনার কথা আগে বলছি। তারই প্রেক্ষিতে এখন আমি আজকে আপনাদের সাথে ব্যাংক সেক্টরের অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। ব্যাংক নিয়ে যারা অপেক্ষা করতেছেন ওনাদের জন্য হয়তো ভালো খবর, কারা অপেক্ষা করতেছেন আমি তো জানি না, এই আর কি। ব্যাংকের যে দিকটা একটু সমস্যা ছিল, সেই সমস্যাটা এখনও পুরোপুরি সলভ হয়ে একদম বুলিশলি উঠে আসতে পারবে এরকম মনে করা যাচ্ছে না। তবে ব্যাংক খুব সম্ভবত, আমার মনে হচ্ছে বা মনে করতেছি বা অ্যানালিসিস অনুযায়ী, ব্যাংক সম্ভবত বাজার যদি সাপোর্ট পায় এবং বাজার যদি উঠে আসে সেক্ষেত্রে ব্যাংক পজিটিভ ভূমিকা রাখবে। আর ব্যাংকের ভূমিকাটা শুরুতে একদম খুব বুলিশ বা খুব বুম বুম অবস্থা এরকম না হলেও ব্যাংক গ্র্যাজুয়ালি সাপোর্ট দিবে এবং ব্যাংক আস্তে আস্তে উঠে আসবে বলে আমার অ্যানালিসিসে মনে হচ্ছে, আমার অ্যানালিসিসে ধরা পড়ছে। এছাড়াও আগেও বলছি যে বাজার কারেকশানের পর উঠে আসলে ব্যাংক সাপোর্ট নিবে বা ব্যাংক সহ উঠে আসতে পারে। দেখেন, বাজার যে জায়গায় সাপোর্ট পাইছে আমার আগের অ্যানালিসিস সে ছিল আরও নিচে। তো আমি সবসময় বলছি আপনাদেরকে যে আমি যদি সিগন্যাল পাই, মেজারমেন্ট পাই বা সিগন্যাল পাই তাহলে আমি বলবো যে বাজার উঠে আসতে পারে। এখনও বাজার যে সম্পূর্ণরূপে তার প্রয়োজনীয় কারেকশান শেষ করছে, ওই যে প্রয়োজনীয় কারেকশানের জন্য বলছিলাম যে 0.618 লেভেল নামার একটা ব্যাপার, সেখানে তো সে নামে নাই। তাহলে বাজার যদি না নেমে উঠে আসতে চায়, বাজারকে হয়তো স্লো উঠে আসতে হইতে পারে, হয়তো সাইডওয়েতে থেকে একটু সময় নিয়ে উঠে আসতে হইতে পারে, খুব টানা জোরে উঠে নাও আসতে পারে। তো এই বিষয়টা আমি অ্যাডভান্স শেয়ার করে রাখলাম। এখন আসেন আমরা ব্যাংকের অ্যানালিসিসে যাই। ব্যাংকে দেখেন, ব্যাংকে এখন সেল সিগন্যাল আছে, কিন্তু ব্যাংক কিন্তু বিয়ারিশ হয় নাই। ব্যাংক এখনও গ্রিন ক্লাউডের মাঝখানে আছে এবং সেটা একটা নিউট্রাল জোন, বা বুলিশও না বিয়ারিশ না, এরকম একটা জোনে আছে। তো ব্যাংকের এই তানকেনসেন কুজেনসানে সেল সিগন্যাল আছে, ফিউচার ক্লাউড কিন্তু গ্রিন ব্যাংকের, এটা একটু খেয়াল করবেন। এই গ্রিন সিগন্যালটা ব্যাংকের জন্য ভালো, ব্যাংকের জন্য ওকে। তো আমি মাঝে মাঝে ক্লাউড দিয়ে বাই সিগন্যাল বলি, কিন্তু আসলে ক্লাউড দিয়ে, ফিউচার ক্লাউড দিয়ে বাই সিগন্যাল বোঝায় না। ফিউচার ক্লাউড দিয়ে ভবিষ্যৎ ভালো বা ভবিষ্যতে ভালো করবে, পজিটিভিটি, এগুলো বোঝায়। তো সুতরাং ওই বিষয়টা হচ্ছে আসলে মূলত ভবিষ্যতের একটা সিগন্যাল, ভবিষ্যতে ভালো বা বিয়ারিশ বা বুলিশের সিগন্যাল এই ফিউচার ক্লাউড দিয়ে। এখন আমি ব্যাংকের আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি ব্যাংকের আরএসআই কত, ব্যাংকের আরএসআই প্রায় 34। সুতরাং ব্যাংক উঠে এর বেশি নাও নামতে পারে এবং ব্যাংক একটা সাপোর্টও আছে, আমি দেখাবো। এছাড়া আমি একটু অন ব্যালেন্স ভলিউমটা দেখব, যেহেতু আমি একটা ডাউন সেক্টরের বা কারেকশানে থাকা সেক্টরের অ্যানালিসিস দিচ্ছি উঠে আসার। ব্যাংকের অন ব্যালেন্স ভলিউমও বেশি একটা ভালো নাই। যাই হোক, এখন তো ব্যাংকের অ্যানালিসিসটা আমরা যাই দেখি। এই অন ব্যালেন্স ভলিউম থেকে উঠে আসা সম্ভব, সমস্যা নাই কোনো। তো ব্যাংকের একটা সাপোর্ট দেখেন, ব্যাংকের একটা সাপোর্ট আছে এইভাবে এখানে একটা ব্যাংকের সাপোর্ট আছে।
তো ব্যাংক ওই সাপোর্টে আছে এখন, এবং ব্যাংক ক্লাউডের মাঝখানে আছে, আপনারা দেখতে পাইছেন এর আগে। তো আমরা যদি এইভাবে দেখি, ব্যাংক মূলত একটা সাপোর্টে আছে। এর বাইরে আমরা যদি ব্যাংকের এভাবে টানি, তাইলেও আমরা একটা ট্রেন্ড দেখাইতে পারি। এই যে দেখেন, তাহলে ব্যাংক উঠতে হলে ব্যাংককে প্রথমে এই ভার্টিক্যাল রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে। সাপোর্টে আছে ঠিক আছে, কিন্তু রেজিস্ট্যান্সও আছে। এই রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা হচ্ছে এখানে। তো ব্যাংক আস্তে আস্তে উঠে আসবে আশা করি, এই জন্য অ্যানালিসিসটা দিচ্ছি। এই রেজিস্ট্যান্সটা ব্যাংকের নেক্সট রেজিস্ট্যান্স। এটা পার করলে ব্যাংক কোথায় যাবে? ব্যাংক এখানে যাবে অথবা এখানে যাবে, এই লেভেল পর্যন্ত যাবে, 1960 এই লেভেল পর্যন্ত। এইটাই ব্যাংকের একটা ভাইটাল রেজিস্ট্যান্স বা একটা ভালো টার্গেট এখানে যাওয়ার। এই আর এর আগে আরেকটা রেজিস্ট্যান্স কোথায় হবে ব্যাংকের? এই যে ভার্টিক্যাল রেজিস্ট্যান্স, এটা তো আসে, এটার পরে এইটা ক্রস করলে ব্যাংকের আর এক্সট্রা রেজিস্ট্যান্স থাকবে হলো এখানে, এই 1750 লেভেলে। এই দুইটাই হবে ব্যাংকের রেজিস্ট্যান্স এবং ব্যাংকের টার্গেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এর বাইরে আমি এখন ব্যাংকের আরেকটা অ্যানালিসিস দিব, যেটা ভিন্নভাবে। সেটা হলো, আমি ব্যাংকের এখানে একটা সাপোর্ট দেখাচ্ছি, একদম নিচের পয়েন্টটা এই, আর একটা সাপোর্ট দেখাচ্ছি হচ্ছে এখানে। ব্যাংকের রেজিস্ট্যান্স দেখাচ্ছে এখানে। এভাবেও আমরা ব্যাংকের দুইটা সাপোর্ট, একটা সাপোর্ট এবং একটা রেজিস্ট্যান্স দেখাতে পারতেছি। তাহলে ব্যাংকের প্রথম টার্গেট থাকবে ওই ভার্টিক্যালটা ক্রস করা। এইবার ব্যাংক ভার্টিক্যালটা ক্রস করবে আশা করতেছি, এবং ব্যাংক উঠে আসার চেষ্টা করবে। তবে প্রথম দিকে ব্যাংক একটু স্লো থাকতে পারে, আস্তে আস্তে উঠে আসতে পারে, তবে সেটা বেশি না। মোটামুটিভাবে ব্যাংক উঠে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং ব্যাংক বাজারকে সাপোর্ট দিবে। এটা আমার কাছে এখন, আগেই বলছি আমি, কিন্তু এখন আমি দেখে বলতেছি, আগে না দেখে বলছি। এই ব্যাংকের একটা অ্যানালিসিস তো দেখাইছিল দেরি করার, সেই হিসাবে বলছি। তবে আপনারা ওই কিছু সেক্টর যেগুলাতে পাবলিক আছে, ওই সেক্টরগুলো আসলে কারেকশান শেষ করতে পারে নাই এখনও। যেমন টেক্সটাইল, যেমন ইঞ্জিনিয়ারিং, আরগুলো আমি এখনও দেখি নাই, না দেখে বলতে পারবো না। আর ইন্স্যুরেন্সের যেটা হয়েছে কারেকশান, সেটা আসলে ইন্স্যুরেন্সের রেগুলার কারেকশান হয়েছে। ইন্স্যুরেন্স এই বাজার কারেকশানের মাঝেও 3 দিন, প্রথম দিকে 3 দিন পজিটিভ ছিল, এর মধ্যে 1 দিন পজিটিভ ছিল। কিন্তু ইন্স্যুরেন্সের রেগুলার কারেকশান হয়েছে বলতে, ইন্স্যুরেন্স যে অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন করে একটা চ্যানেলের মধ্যে ছিল, ওই চ্যানেল মেনটেন করে উঠতে হবে, নাইলে সে এই মুভমেন্টটাকে টিকায় রাখতে পারবে না। আর ইন্স্যুরেন্স যদি এই চ্যানেলে সাপোর্ট পেয়ে যায়, সাপোর্ট কনফার্ম করে আজকে যেটা আমরা ভাবছি, তাহলে ইন্স্যুরেন্স নিয়ে আরও অনেক ভাবনার অবকাশ থাকবে। এখন দেখেন, আমি একটা সাপোর্ট দেখাইছি ব্যাংকের, একটা রেজিস্ট্যান্স দেখাইছি। এই ব্যাংকের টার্গেট হলো এই সাপোর্ট, এই রেজিস্ট্যান্স একটা, আর এই রেজিস্ট্যান্স আরেকটা। এছাড়া এই এই রেজিস্ট্যান্সটাও একটা ভালো রেজিস্ট্যান্স হিসেবে থাকবে ব্যাংকের জন্য, ব্যাংকের প্যাটার্নগত কারণে বা পজিশনগত কারণে। এখন আমি ব্যাংকের এটা উঠাই দিচ্ছি। এখন আমি ব্যাংকে একটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখাবো, দেখাইয়ে আপনাদেরকে হারমোনিক প্যাটার্ন দিয়ে কনফার্ম করব যে ব্যাংক একটা টেকনিক্যাল প্যাটার্নে আছে, সেই প্যাটার্নটাও ব্যাংকে উঠে আসতে বলতেছে। ব্যাংকের এই প্যাটার্নটা হবে ড্রাগন প্যাটার্ন।
এই প্যাটার্নটা হবে ড্রাগন প্যাটার্ন, ইয়ে প্যাটার্ন না, সি হর্স প্যাটার্ন না। এবং ব্যাংকের টার্গেট হবে এই দুইটা। আর বাজার যদি তার টার্গেট লেভেল ৬,৪০০ যায়, সেক্ষেত্রে ব্যাংকের ভূমিকা লাগবে। এটা আগে থেকে বলা ছিল, এখন আবার বলতেছি। এটা একটা ড্রাগন প্যাটার্ন, এই জন্য ড্রাগন প্যাটার্নের একটা আড়াআড়ি রেজিস্ট্যান্স থাকবে। এই এক্স থেকে বি, এই আড়াআড়ি একটা রেজিস্ট্যান্স থাকবে। দেখেন ব্যাংক ওই ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্সও আছে, ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্সও আছে। সুতরাং এখানে সাপোর্ট পাওয়ার ব্যাপারে আশা করা যায়। এটা একটা ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স, ব্যাংকের প্যাটার্নটা হচ্ছে ড্রাগন প্যাটার্ন। আমি ড্রাগন প্যাটার্ন ছাড়া অন্য কোনো প্যাটার্ন পাচ্ছি না, এই জন্যই ড্রাগন প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। এটা হলো ব্যাংকের টার্গেট বা রেজিস্ট্যান্স। একটা হলো 1740 বা 1720, আর একটা হলো 1940। এই দুইটা রেজিস্ট্যান্স দেখায়। আর এখানে আর রেজিস্ট্যান্সটা ক্রস করে ফেলছে, এখন রেজিস্ট্যান্সে ব্যাংক সাপোর্টে আছে, এই জায়গায় সে সাপোর্টে আছে। তো এই সাপোর্টগুলো মিলিয়ে এই প্যাটার্নটা শেষ করা যায়। এরপরে ব্যাংক আরও কত দূর যাবে সেটা আমরা পরে দেখাবো। আরও দূর যাওয়ার আছে ব্যাংক, এই যে এদিকে দেখলে আরও দূর যাওয়ার আছে, এবং আমরা যদি এটাকে এক্সটেনশন করে দিই তখন আরও দূর যাওয়ার আছে, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু এখন আমি আর এটা দেখাচ্ছি না, এত বড়টা। আগে ব্যাংক এইটা কমপ্লাই করুক তারপরে। আর ব্যাংকের পাশাপাশি ফিন্যান্স খুব বড় কারেকশানে যায় নাই, একটা অ্যাজ ইউজুয়াল কারেকশানে গেছে। সুতরাং ফিন্যান্সও আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে, এবং ঘুরে দাঁড়াবে বা উঠে আসবে আশা করতেছি। তো সুতরাং আমি আজকে ব্যাংক নিয়ে অ্যানালিসিসটা শেষ করলাম। অনেক দিন পরে ব্যাংকের অ্যানালিসিস দিচ্ছি, এবং এতদিন আমি ব্যাংক নিয়ে কোনো কথা বলি নাই, শুধু বলছি যে বাজার উঠে আসার হলে ব্যাংকের সাপোর্ট নিতে পারে এই কারেকশানের পরে। তো কারেকশান এই লেভেলে শেষ হবে ভাবি নাই। কালকে আমার মাথায় আসছে যে এইসব লেভেলে তো একটা সাপোর্টের মতো দেখা যাচ্ছে, আর কিছু কিছু কারেকশান তো শেষ করছে, এবং কিছু কিছু জায়গায় কিছু সিগন্যাল আছে। এই কারণে আমি এই অ্যানালিসিসটা দিছি, দেখা যাক ইন্ডেক্সের অ্যানালিসিসটা ওকে হয় কি না। যদিও আজকে গ্রিন করে নাই, রেড করলেও এটা এক ধরনের সাপোর্ট পাওয়ার মতো বিষয় ছিল, এই আর কি। তো আমার অ্যানালিসিস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আশা করি, এবং ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আমার অ্যানালিসিস কোনো ধরনের প্ররোচনা বা প্রলুব্ধকরণ না। আমি ধরুন একটা কমেন্ট করছি, সেটা কিন্তু সম্ভাবনা হিসাবে থাকবে। আপনারা যদি দেখেন যে আপনার শেয়ারটা কারেকশানে যাচ্ছে, আপনারা সেল দিবেন, প্রফিট নেবেন, এগুলো আপনাদের সিদ্ধান্ত। সবাই ভালো থাকবেন। অ্যানালিসিস অফ ব্যাংক এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।